उसको तू छावा देख लेके मुझे तू कर रहा है तेरे बाल कलर कर ले नीचे ही टकेली पैंट अरे थोड़ा लग रहा है समझा नहीं आता तू लामी ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে টিকটক ট্রেন্ডিং ভিডিওগুলো আছে এগুলো মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এর সাথে প্রয়োজন হবে আমাদের একটি প্রথম ভিডিও ক্লিপ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এই দুটো আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ এখানে ফলো করবেন। দেন এখান থেকে 10 সেকেন্ড একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে অবশ্যই ইন্ডিংয়ে থাকা ক্যাপকাট যে ওয়াটারমার্ক থাকবে এটাকে রিমুভ করবেন। করার পর এখান থেকে আমরা +1 চাপ দেবো ফটো সেট করার জন্য। এরপর ফটোস অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে আপনার পছন্দের যে ফটোগুলো দিয়ে ভিডিওটা এডিটিং করবেন সেই ফটোগুলো সিলেক্ট করে নেবেন। এখান থেকে 10টার মতো ফটো প্রয়োজন হবে। ওকে, আপনি আপনার মতো করে 10টার মতো ফটো সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। আর ফটোসগুলো যদি ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। এবং আমরা মিউজিক অ্যাড করার জন্য প্রথম যে ভিডিও ক্লিপের অর্থাৎ ভিডিও স্টার পজিশন আছে এখানে যাবো। যাওয়ার পর অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে। এরপর যে মিউজিকটি আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করছেন এটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওকে, তো এটার মধ্যে ডাবল মেবি অ্যাড হয়ে গেছে, তো এটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, তো এখান থেকে আমরা ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করব। এটা ডিউরেশন রাখবো 1.1। ওকে, এরপর দ্বিতীয় পিকচারে ক্লিক করব। দ্বিতীয় পিকচারের ডিউরেশন হবে 1.1 এবং 3 নম্বর পিকচারও সেমভাবে 1.1। ওকে, মানে 1 সেকেন্ডের একটু বেশি 1.1। তো ডিউরেশন আপনি খুব সহজে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এর জন্য জাস্ট পিকচারে ক্লিক করবে এবং লেফট বা রাইট সাইডে আপনারা এটা নিলে দেখবেন যে ডিউরেশন কম বেশি হবে। আপনার যেটা যতটুকু প্রয়োজন আপনি চাইলে কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাদের প্রতিটা পিকচারের ডিউরেশন 1.1 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো আশা করি এতটুকু আপনারা সকলে বুঝতে পারছেন। তাছাড়া যদি বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, তো লাস্ট পিকচারটা আমরা এই পর্যন্ত রাখবো। 1.4 দিলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এবার আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য প্রথম পিকচারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। ওকে, এবং এখান থেকে আমরা ইন আউট এবং কম্বো দেখতে পারবো। তো ইন ক্যাটাগরিতে আমরা ইন ক্যাটাগরি থেকে অ্যানিমেশন সিলেক্ট করব। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। ট্রু ব্যালেন্স যে ইফেক্টটা আছে প্রথম পিকচারের জন্য এটা এবং ডিউরেশনটাকে ফুল করে দিব। ওকে, এরপরে আমরা দ্বিতীয় পিকচারে ক্লিক করব। দ্বিতীয় পিকচার আমরা রাইট সাইডে যাব। যাওয়ার পর এখান থেকে এখানে হিউজ পরিমাণে আপনার ইফেক্ট আছে। এখান থেকে স্লাইড নামে একটা ইফেক্ট আছে, তো এটাকে আমরা খুঁজে বের করব। সাইড স্লাইড নামে যে ইফেক্ট এটা। ওকে, দেন ডিউরেশনটা ফুল করে দেবো। একটা স্লাইড 2। ওকে, মানে অল্টারনেট করে আমাদের সিলেক্ট করতে হবে। প্রথম পিকচারের জন্য আমরা সিলেক্ট করব ট্রু ব্যালেন্স এবং এটা ডিউরেশনটা ফুল করে পরবর্তী পিকচারের জন্য আমরা এখান থেকে সাইড স্লাইড। ওকে, এখান থেকে এটা এক একজনের এক এক রকম, কারো মানে সামনে পাবেন, কারো একটু ভিতরে খুঁজে নিতে হবে। ওকে, তো আমি এখান থেকে প্রতিটা একটা গ্যাপে একটা সাইড স্লাইডটাকে আগে সিলেক্ট করে নিই, তারপর ওইটাকে সিলেক্ট করবো। যেমন একটা গ্যাপে একটা সিলেক্ট করলাম। ওকে, পরবর্তীতে যে গ্যাপটা থাকবে ওইটাতে ফার্স্ট যে অ্যানিমেশনটা, যেহেতু আমাদের দুই জায়গায় এজন্য একটু সমস্যা হবে একসাথে দিতে গেলে। আমরা একটা গ্যাপে একটা সিলেক্ট করে নেব এইভাবে, মানে আপনার যেভাবে সুবিধা হয়। ওকে, মেবি এই পাশে আছে এখানে। তো এখান থেকে সিলেক্ট করার পর এবং আমরা চলে যাবো আবারও যে ফটোগুলো গ্যাপ আছে। এবার গ্যাপের যে পিকচারগুলো এটাকে আমরা এবার এটা সিলেক্ট করে দেবো। ওকে, কোনো ঝামেলা ছাড়াই জাস্ট যে পিকচারগুলো গ্যাপ রাখছি। আর অবশ্যই নিচের যে ডিউরেশন লাইনটা দেখতেছেন এই টাইম লাইনটাকে এটা কিন্তু ফুল করে দেবেন। ওকে, তাহলে কিন্তু আপনার অ্যানিমেশনটা ফুল পিকচার জুড়ে হবে না। তারপর টিক অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। জন্য আমরা ফটো স্টার পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব এবং ভিডিও ইফেক্টে আপনার এখানে অবশ্যই ওয়াইফাই অথবা মোবাইল ডাটা অন রাখতে হবে। তো এখান থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা হোয়াইট ফ্ল্যাশ 2 নামে একটি ইফেক্ট দেখতে পারবো। ওকে, তো এটাকে সিলেক্ট করবো এবং টিক অপশনে ক্লিক করব। এটা লেয়ারটাকে আমরা ভিডিওর ইন পজিশন অবধি রাখবো।
আবারও আমরা ইফেক্টের স্টার্ট পজিশন যেখানে ইফেক্ট শুরু করছি ওইখানে আসবো। আসার পর আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা লেন্স ক্যাটাগরিতে যাবো এবার। ওকে, সরি, এটাতে অ্যাপ্লাই হয়ে গেছে। যাই হোক, এখান থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে যাওয়ার পর এইচডিআর ইফেক্টটাকে সিলেক্ট করবো এবং টিক অপশনে ক্লিক করবো। ওকে, এবং এটাকে আমরা ভিডিও ইন পজিশন অবধি দিব। তো আবারও হচ্ছে আমরা লাস্ট ইফেক্টটাকে অ্যাপ্লাই করার জন্য আবারও আমরা হচ্ছে ফটোসে স্টার্ট পজিশনে আসবো। আসার পর আবারও ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর আমরা নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে ইফেক্টটি পেয়ে যাব। ওকে, তো নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে আসবো। আসার পর এখানে শেক নামে একটা ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব, টিক অপশনে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করব। এখান থেকে স্পিডটাকে কমিয়ে দিব এবং ইন্টেন্সিটি এবং স্পিড দুইটা কমিয়ে দিব। দেওয়ার পর টিক অপশনে ক্লিক করব। ইফেক্টটাকে আমাদের ভিডিও ইন পজিশন অবধি রাখতে হবে। এখন আমরা চাইলে কিন্তু ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। এখানে কিন্তু সব কিছু ঠিক আছে, যেহেতু অনেক ইফেক্ট অ্যাপ্লাই করা, এই জন্য আমাদের ভিডিওটা প্লে করতে গেলে সিন রেকর্ডের সময় লাগতেছে। যাই হোক, আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। এখান থেকে ঠিকঠাক তাহলে ভিডিও রেজলিউশন হাজার আসতে রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু এইভাবে মেকিং করতে পারবেন। এছাড়া কথা বুঝতে সমস্যা হলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।